অনিল কাপুর রানী মুখার্জির নায়ক মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, শকিং আছে। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ওয়ার্ডিং এনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 7ই সেপ্টেম্বর 2025 রবিবার, ঘড়িতে এখন 1টা বাজে, আমি ভিডিওটা শুট করছি। ওয়েদার খুবই ভালো, এখন তো মেঘলা করেছে, সকালে রোদ ছিল। আর পুজো চলেই এসেছে। আজকে রোববার, মানে তার পরের রোববারটা ছেড়ে দাও, তার পরের রোববারই মহালয়া, মানে 14 দিন বাদে মহালয়। ব্যাপক একটা অ্যাটমসফিয়ার বস। চারিদিকে প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, ঠাকুর প্রস্তুতির কাজও জোর কদমে চলছে। অনেক জায়গায় আমাদের এখানে লাইট লাগিয়ে দিয়েছে, মাইক লাগিয়ে দিয়েছে। আর পুজো আসছে আসছে, মা আসছে, এই মুহূর্তটা আমার বেশি ভালো লাগে। তাই প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি তোমাদেরকে, আর বলতেও ভালো লাগে, আর ফিল করতেও বেশি ভালো লাগে। আর পুজোর দিনগুলোর থেকেও পুজো আসছে আসছে যে এই মুহূর্তগুলো ভালো লাগে। সব জায়গায় অনেকেই নিজের সাধ্যমতো কেনাকাটা করছে, শপিং করছে। আর তারপরে রাস্তায় তো সবাই সব হোর্ডিং নিয়ে বেরিয়েছে, টোটো মাইকিং করছে যে এইরকম ডিসকাউন্ট আছে, ওই আছে। আর মাঝে যখন ঢাক বাজছে আর বা দুর্গা এলো, গান ওই গানগুলো বাজছে, বেশ ভালো লাগে শুনতে। আর সবার মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, ফিল্ম নায়ক আজ থেকে 24 বছর আগে 2001 সালের 7ই সেপ্টেম্বর আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অনিল কাপুর, রানী মুখার্জি, অমরিশ পুরী, পরেশ রাওয়াল, জনি লিভার, পূজা বাত্রা, নীনা কুলকার্নি, শিবাজি সত্যম, আরও অনেকে ছিল। নায়ক একটা পলিটিক্যাল ড্রামা মুভি। প্রডিউস করেছিল মণিরত্নম, ডায়েট করেছিল শঙ্কর, লিখেও ছিল শঙ্কর, মিউজিক দিয়েছিল এআর রহমান, গান লিখেছিল আনন্দ বাক্সি। নায়কের বাজেট ছিল 21 কোটি, মানে 2001 সালে 21 কোটি, মানে হিউজ বাজেট ছিল। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 85 লাখ টাকার। আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 4 কোটি 81 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 10 কোটি 75 লাখ। বক্স অফিসে ফ্লপ হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, বক্স অফিসে ফ্লপ হয়েছিল, কিন্তু বস একটা আউটস্ট্যান্ডিং মুভি, ক্লাসিক মুভি। যেরকম হেরাফেরি একটা কাল্ট ক্লাসিক মুভি, সেরকম নায়ক একটা কাল্ট ক্লাসিক মুভি। আউটস্ট্যান্ডিং, ব্যাপক লেগেছে, হেভি লেগেছে। বারবার দেখা যায় কিছু সিনস যা আছে না এই সিনেমাতে, মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে বাজাবে, চিল্লিয়ে উঠবে, সেলিব্রেট করবে। ব্যাপক ব্যাপক। যদি গল্পটা একটু করে বলি, অনিল কাপুর হচ্ছে টিভি রিপোর্টার। সে বিভিন্ন সেলিব্রিটি ইন্টারভিউ করে, মা বাবার সাথে থাকে। এবার সে একদিন সিএম এর ইন্টারভিউ নেয়, মানে সেই চরিত্র অমরিশ পুরী। এবার এমন কিছু কোশ্চেন জিজ্ঞেস করে ফেলে তার যে অমরিশ পুরী প্রবলেমে পড়ে যায়। সে তো 2 নম্বরই নেতা। যাই হোক, এবার অমরিশ পুরী আবেগের বসে বলে বসে, ঠিক আছে একদিন ক্ষমতা এসে দেখাও, বুঝবো দম আছে কিনা। তখন বুঝতে হবে কত হেডে, কত চাপ থাকে। এবার চ্যালেঞ্জ দিয়ে দেয়, একদিন বসে দেখো না চেয়ারে। অনিল কাপুর সেই চ্যালেঞ্জটা নিয়ে নেয়। একদিনের জন্য অনিল কাপুর সেই গদিতে গিয়ে বসে। এবার একদিনে যা যা জিনিসপত্র সে করে, কি করে, এবার তারপরে কি কি জিনিসপত্র ঘটে, তার জন্য বস তোমাকে এই সিনেমাটা দেখতে হবে। এক কথায় আউটস্ট্যান্ডিং, ব্যাপক। অনিল কাপুর ক্ষমতায় এসে যা যা জিনিসপত্রগুলো করবে না, দেখতে হেভি লাগে। এক কথায় অসাধারণ, ভালো একটা সিনেমা। অনিল কাপুর অসাধারণ পারফরমেন্স দিয়েছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই অনিল কাপুর। যা রোল আর যা পারফরমেন্স, এক কথায় অসাধারণ। রানী মুখার্জি অনিল কাপুরের অপোজিটে ছিল এই সিনেমাতে, ভালো কাজ করেছে, ভালো অভিনয় করেছে। আর সেই রোমান্টিক পোর্শনটা বেশ ভালো ছিল এই সিনেমাতে। অনিল কাপুর আর রানী মুখার্জির পোর্শনটা বেশ ভালো ছিল। অমরিশ পুরী নেগেটিভ রোলে ভালো অভিনয় করেছে। পরেশ রাওয়াল আর জনি লিভার আউটস্ট্যান্ডিং কমেডি জোনে ভালো অভিনয় করেছে। আর পরেশ রাওয়ালের কিছু সিন আছে এই সিনেমাতে, যখন দেখি অনিল কাপুরকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় রেট দিতে যাচ্ছে, ওই তেলের ডিলারের ওখানে গিয়ে ওই তেলে যে চোঙটা থাকে ওটা নিয়ে বলছে এটা क्या है ওয়ার্ল্ড কাপ। ওই সিনটা যে হাসি লাগে না, ব্যাপক। এক কথায় অসাধারণ। মানে সিনেমাটায় কমেডিও আছে, রোমান্সও আছে, থ্রিলও আছে, আর ডায়লগ তো দমদার ডায়লগ আছে অনিল কাপুরের কিছু। সব মিলিয়ে একটা অসাধারণ সিনেমা। আরো যারা যারা ছিল নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে, ভালো অভিনয় করেছে। এই সিনেমাটা ভুলেও মিস করো না, সিনেমাটা কিন্তু খুবই সুন্দর সিনেমা। হলে হয়তো ফ্লপ করে, তারও রিজন আছে, তোমার সাথে শেয়ার করছি। কিন্তু সিনেমাটা কিন্তু ব্যাপক একটা সিনেমা, না দেখে থাকলে দেখতে পারো। গানগুলো খারাপ না, গানগুলো আমার হিউজ কিছু লাগেনি, বাট গানগুলো খারাপ না, ঠিকঠাক গানগুলো। ওভারঅল এক্সেলেন্ট মুভি। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। সো ফ্রেন্ডস, এই মুভিতে অনিল কাপুর লিড রোলে ছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে আমির খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল। আমির খান না করে দেওয়ার পরে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু শাহরুখ খানও না করে দেয়। ফাইনালি অনিল কাপুর এই সিনেমাতে কাস্ট হয়। তবে এটা ঠিক, যদি এই সিনেমাতে অনিল কাপুরের জায়গায় আমির খান বা শাহরুখ খান কাস্ট হতো, তো ডেফিনেটলি কালেকশন কিন্তু বাড়তো আরো। বুঝতেই পারছো, অনিল কাপুর অসাধারণ কাজ করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে নিঃসন্দেহে। সেটা হয়তো আমির খান বা শাহরুখ খানও দিতে পারতো না, হয়তো মানাতেও না। কিন্তু এই সিনেমা যে
বক্স অফিসে যে ফ্লপ হয়েছে সেই রিজনটা হচ্ছে প্রমোশন ঠিকভাবে হয়নি। আর অডিয়েন্সের মধ্যে যে ইম্প্যাক্ট একটা ট্রেলার বা গানগুলো তৈরি করে সেটা একদমই তৈরি করতে পারেনি। এআর রহমানের মিউজিক অ্যাভারেজই ছিল, গান খুব একটা ভালো হয়নি, আর ট্রেলারটা যেরকম হওয়া উচিত সেরকম হয়নি। কাজেই অডিয়েন্সের যে একটা কিউরিওসিটি থাকে, একটা হাইপ থাকে, সেটা এই সিনেমাটার প্রি রিলিজ স্টেজে সেটা করতে পারেনি। এর জন্য সিনেমাটা বক্স অফিসে চলে না, বাজেটও হিউজ ছিল, আর এর জন্য অডিয়েন্স যায়নি। তবে এই সিনেমাটা টিভিতে যা ভিউ জেনারেট করেছে, যা চলেছে টিভিতে বলো বা ডিজিটাল প্ল্যাটফর্মে বলো, আউটস্ট্যান্ডিং ব্লকবাস্টার হিট। থিয়েটিক্যালি না চললেও ডিজিটালি ব্লকবাস্টার হিউজ হিট। মানে এই মুভিটা সূর্যা বনসাম অমিতাভ বচ্চন দুটো এখনো সোনি ম্যাক্সে বা অন্য কোনো চ্যানেলে দিয়ে লোকে দেখতে বসে যাবে, এরকম ব্যাপার। হিউজ হিট, হিউজ হিট। এই মুভিতে রানী মুখার্জি ছিল অনিল কাপুরের অপোজিট, কিন্তু এই রোলটা মনীষা কৈরালা প্লে করতে চেয়েছিল, কেননা তামিল ভার্সনে মনীষা কৈরালা ছিল লিড রোলে। মনীষা কৈরালা চেয়েছিল এই সিনেমাতেও অভিনয় করতে, কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। ফাইনালি রানী মুখার্জি এই সিনেমাতে কাস্ট হয়। অনিল কাপুরের ভিএসটেই এই মুভির ডায়লগ লেখার দায়িত্ব দেওয়া হয় অনুরাগ কাশ্যপকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণে যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা যদি না দেখে থাকো বস, অবশ্যই দেখো, সিনেমাটা কিন্তু ব্যাপক আর তোমাদের খুব ভালো লাগবে।